ওই দিন এতটাই আনন্দে ছিলাম যে আনন্দের চোটে আমি ঘরে একটা ভিডিও শ্যুট করেছিলাম, যেটা মানে আমি ক্যামেরা অফ রেখে এডিটিং করতে এসে আমি ভিডিওটা খুঁজে খুঁজে অন্য হয়ে গেলাম, কিন্তু খুঁজে খুঁজে পেলাম না। পরে বুঝলাম যে আমি ক্যামেরাটাই তো অন করিনি, আর এত রাগ উঠছিল আর কি করবো। চলো যাই হোক, তো এখন আমি দাঁড়িয়েছিলাম কুচবিহার স্টেশনে, তো যে দাদার সাথে যাব, তো ওই দাদা এখানে অপেক্ষা করতে বললো। তো কোথায় যাবো অলরেডি তোমরা তো বুঝতেই পেরেছো, কারণ এর আগে আমি ছবি আর রিলস পোস্ট করেছিলাম। হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি, কারণ আমার এটা অনেক দিনের স্বপ্ন বলতে পারো, মানে ইচ্ছা ছিল যে কিছু বাচ্চার সাথে আমি সময় কাটাবো। তো আমার ছোটো ছেলের বার্থডে ছিল 2 দিন পরে, তো তাই ভাবলাম যে মানে দুটোকে একসাথে মিলে একটা সেলিব্রেশন করে নিই। আর আমি অ্যাকচুয়ালি এখানে কোথাও মানে ঠিকমতো কাউকে চিনি না। তো আমি হাউজিংয়ে যেখানে থাকি ওনাদেরই চিনি। তো ওই দাদা তো একটা সংস্থার সাথে যুক্ত ছিল, তাই দাদাকে বললাম যে, "দাদা, মানে আমি কিছু বাচ্চাকে মানে বাচ্চার সাথে সময় কাটাতে চাই। তো আমার ছেলের জন্মদিন আছে, তো সেই উপলক্ষে আমি ওদেরকে একটু খাওয়াতে চাই।" তো ওই দাদা বললো যে ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করে দেবো। তো এই জায়গাটা হচ্ছে রেলগুমটির কিছুটা আগে। তো এই পাশেই একটা হাউজিং আছে যেটাতে আমি আগে ছিলাম, তাই বাচ্চাগুলো আমাকে চিনে। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম একটা ছোটো বাচ্চার সাথে, আমার পেছনে নাচ করছিলাম যখন হাঁটতে গেছিলাম স্টেশনে। তো ওই যে লাল গেঞ্জি পরা বাচ্চাটাকে দেখবে, ওই হচ্ছে সেই বাচ্চাটা। ও কিন্তু খুব মানে জলি, খুব ভালো, মানে মিশুকে বলতে পারো। মানে ওই যখনই আমি ভিডিও করছি দেখো, ও ক্যামেরার দিকে ওর ফোকাসটা। তো আমারও খুব ভালো লাগলো বাচ্চাটাকে, কিন্তু খুব সুইট। বাকি কিছু বাচ্চা আছে খুব লজ্জা পাচ্ছে। তো চলো যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগলো, আর সেটা মানে সম্পূর্ণ তোমাদের জন্যই হলো, কারণ আমি আমার মানে কাজের মাঝে সময় বের করে ভিডিও করি, কারণ আমার ভালো লাগে। তো সেখান থেকে তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমি যেটুকুই পেয়েছি, তো আমি সেটুকুই আমি ওদের সাথে মানে ওদের জন্য আমি করতে চেয়েছিলাম, তো ওদের জন্য আমি করেছি। তো যাই হোক, সেটা আমার মন থেকে আমি খুব হ্যাপি। তো যাই হোক, আমার একটু খারাপ লাগছিলো যে আমার হাজব্যান্ড আসতে পারলো না, কারণ ওর ডিউটি পড়ে গেছিলো। তাই আমি, ভাই, আমার 2 ছেলে, ওই দাদা আর দাদার সাথে 2 জন মেয়েকে দেখলে ওরা হচ্ছে, ওনারা একই মানে সংস্থার সাথে আছে। তো সেই জন্য আমার অনেকটা হেল্প হলো, ওনারা অনেকটা হেল্প করেছে, কারণ আমি দাদার উপরই মানে পুরো দায়িত্বটাই দিয়ে দিয়েছিলাম, যে দাদা সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। তো তারপরে আমি আসলাম, আর ওই দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো মানে কী বলবো, যখন আমি 3টার সময় বেরোই তখন প্রচণ্ড বৃষ্টি, আর তারপরে আস্তে আস্তে ওয়েদারটা এত সুন্দর করলো, মানে না রোদ ছিল না মানে না গরম ছিল না বৃষ্টি, তো এত ওয়েদার ছিল যে প্রোগ্রামটা ভালোভাবেই কমপ্লিট হলো। তো একটা এইটাই বলতে চাই যে আমি যখন ভিডিও শুরু করেছিলাম, মানে এখনও শুনি, তখনও শুনতাম, এখনও শুনি যে আমি সারাদিন ভিডিও করি, সংসারে কোনো কাজ করি না, আমার ছেলেদের খাওয়া দাওয়া দিই না। তো যদিও কথাগুলো বাইরের লোক কেউ বলেনি, তো বাইরের লোক বললেও আমার পেছনে বলেছে, তো আমার সামনে তো আর বলেনি, তো সেই জন্য আমার জানা নেই বাইরের লোক কে বলেছে না বলেছে। আর কমেন্টে 2-1 জন বলতো, আর বেশি পরিচিতরাই বলেছে। তো চলো যাই হোক, এত কিছু বলার পরে, শোনার পরেও যে আমি আমার কাজটা ছাড়িনি, আমি করে গেছি। আমি সংসারের কাজ করেছি, আমার বাচ্চাদেরও দেখাশোনা করেছি, প্লাস ভিডিও করেছি। আর সেখান থেকে আজকে যেটুকু পেয়েছি আমি এই বাচ্চাগুলোর জন্য করেছি। তো সেই জন্যে মানে আজ আমি অনেকটাই হ্যাপি। তাই আমি তোমাদের এটাই বলবো যে মানুষের কাজ হচ্ছে কথা বলার, মানুষকে বলতে দাও, আর তোমাদের কাজ তোমরা করো। যদি জীবনে কিছু করতে চাও, যদি ইচ্ছা থাকে, তো সেটার পিছনে অবশ্যই লেগে থাকো, তাহলে সাকসেস একদিন পাবেই। আর যাদের জীবনে কিছু করার কোনো ক্ষমতা নেই, তারাই নেগেটিভ কমেন্ট করছে আর করতে থাকবে। তো ওগুলো বাদ দিয়ে নিজের লক্ষ্যে থাকো, একদিন ঠিক পৌঁছবেই। আর আমাদের প্রোগ্রামটা মোটামুটি ভালোভাবেই হলো, কারণ বাচ্চাগুলো অনেক খুশি ছিল, তাই আমি অনেক হ্যাপি। আর তোমরা আশীর্বাদ করো আমার 2 ছেলেই যেন ভালো থাকে, অনেক বড় হয়, তার থেকেও অনেক বেশি, যে অনেক মানে একজন ভালো মানুষ হয়। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম ওখানে ওদের সাথেই। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে যাব, কারণ যে হারে বৃষ্টি, তো তার 2 দিন পরেই আমার ছেলের বার্থডে ছিল। তো কেনাকাটার কিছুই হয়নি, তাই ভাবলাম আমি আগে এই কাজটা সারি, তারপরে অন্য কিছু করব। তো এই যে জায়গাটা দেখছো, সত্যি আমার এখানে খুবই ভয় লাগছিল যে একটু পর পর ট্রেন আসে, আর ওই বাচ্চাগুলো মানে ওনারা পরিবাররা মানে এইখানে থাকে। লাইফটা সত্যি খুবই কঠিন, কারণ সবার কাছে সোজা নয়। আর এদের ছোট ছোট বাচ্চাগুলো আমরা ঘর থেকে বেরোলেই আমাদের কেমন ভয় লাগে, আর ওরা এই রেল লাইনের উপরেই এদের জীবনগুলো মানে ওরা বড় হচ্ছে। তো চলো যাই হোক, আজ তোমরা আমার পাশে পাশে ছিলে বলে আমি ওদের পাশে থাকতে পারলাম একদিনের জন্য, ওদের মুখে হাসি দিতে পারলাম। তো সেই জন্যে মানে কি বলবো, আমি খুবই আজকে হ্যাপি। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে হয়তো আবার আমি ওদের পাশে থাকতে পারবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সটে আরও অনেক ভিডিও আসছে। তো চলো।